আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে সেই জল্পনা কল্পনা সত্যি হলো, ইরানকে কেউ দমাতে পারবে না। কোনো চিন্তাভাবনা না করে এবার পাল্টা হামলা বা প্রতিশোধ নিল অবশেষে ইরান। আমেরিকার B-2 বিমান দিয়ে যেভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে তার প্রতিশোধ নিল অবশেষে ইরান। অনেক বিশ্লেষকরা ভেবেছিল হয়তো ইরান থেমে যাবে বা ভয় পেয়ে চুপসে যাবে, কিন্তু তা না করে এবার কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে প্রতিশোধ নিল ইরান। কাতারের মার্কিন ঘাঁটিতে সরাসরি হামলার পর এবার ইরানের এই হামলার প্রতিক্রিয়ায় কি জবাব দিল কাতার, এবং কাতারের হুঁশিয়ারি বার্তাটাও কি ছিল। বিশেষ করে সৌদি আরব যা বলেছে রীতিমতো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এমন হামলা সত্যিই নিকারজনক এবং সংবিধান বিরোধী বলেও দাবি করেছে সৌদি আরব। তবে ইরানের এই হামলার বিষয়ে কাতার কি হুঁশিয়ারি বার্তা দিল সেটাও তুলে ধরব। কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা তীব্র নিন্দা জানিয়েছে আমিরাতও। একের পর এক নিন্দা জানাচ্ছে মুসলিম বিশ্ব ইরানকে। তবে ইরান থেমে নেই, একের পর এক তাদের কাজগুলো করেই যাচ্ছে ইরান একাই সকল কিছু লড়ে যাবে যা দেখা যাচ্ছে। কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করে যে প্রতিশোধ নিয়েছে পুরো বিশ্ব এবার তা চেয়ে দেখছে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যে নির্মম হামলা চালিয়েছিল ইরানে, তার জবাবে এবার কাতার ও ইরাকের অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এক্সিও নিউজের এজেন্সির বরাত দিয়ে তথ্য জানিয়েছে বিবিসি। বার্তা সংস্থা রয়টার্স এপিও জানিয়েছে কাতারের দোহা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে যে কাতার এবং ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। ইরানের পক্ষ থেকে এই অভিযানকে বিজয়ের ঘোষণাও বলা হচ্ছে। বিশারাত ফাতেহ এবং ইয়া আবা আবদুল্লাহ নামে এসব হামলা চালানো হয়েছে। এসব হামলায় একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম খাইবার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে বলে বার্তা সংস্থা জানিয়েছে। আইআরজিসির বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানাচ্ছে এই প্রথমবার এই ক্ষেপণাস্ত্র কোনো হামলায় ব্যবহার করা হলো। সেই সাথে হামলায় আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে তারা কাতারে অবস্থিত আমেরিকান আল উদাইদে বিমান ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক এই হামলা চালিয়েছে ইরান, এমনটা দাবি করছে। তবে কাতারে এই হামলার করার পর কি তথ্য দিচ্ছে বা কি হুঁশিয়ারি বার্তা দিচ্ছে কাতার, চলুন সে বিষয়টা এক নজরে আপনাদের তুলে ধরি। কি হবে এবার? কাতার কি পাল্টা আক্রমণ করবে ইরানে? কি হতে পারে? একের পর এক নানা ধরনের সংবাদ আসছে। তবে সিচুয়েশন যেমনই হোক, এবার আমরা ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার রাখি, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সে সাথে কাতারের দোহায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পরপরই বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে এই হামলা আমাদের ভ্রাতৃত্বপ্রতিম দেশ কাতার এবং এর মহৎ জনগণের বিরুদ্ধে নয়। বিবৃতিতে বলা হয় আল উদয় বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আবাসিক এলাকা থেকে দূরে ছিল। এটি সুনির্দিষ্টভাবে মার্কিন অবস্থানে চালানো হয়েছে। সুপ্রিম কাউন্সিল বলেছে এই পদক্ষেপটি বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপ্রীতম দেশ কাতার এবং এর মহৎ জনগণের জন্য কোনো হুমকি সৃষ্টি করে না, এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতারের সাথে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে এবং অব্যাহত রাখতেও প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে কাতারে এই হামলাকে তার সার্বভৌমত্ব স্পষ্ট লঙ্ঘন বলেও নিন্দা জানিয়েছে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে আমরা ইরানের হামলার জবাব দেওয়ারও অধিকার রাখি। অন্যদিকে এই হামলার বিষয়ে এবার মুখ খুলেছে সংযুক্ত আরব আমিরাত। কাতারে ইরানের হামলার কঠোর নিন্দা জানিয়েছে তারা। কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যরাতে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমার জঘন্য লঙ্ঘন হিসাবে বিবেচনা করছে। পাশাপাশি এটিকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেছে তারা। বিবৃতিতে আরও বলা হয় কাতারের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে এমন যে কোনো হামলার আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করি। এই ধরনের ঘটনা গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। আরব আমিরাত স্পষ্ট করে তারা আরও তথ্য দিয়ে জানায় তারা কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত সব ধরনের পদক্ষেপ পূর্ণ সমর্থন জানাবে। এদিকে কাতার জানিয়েছে ইরানের মিসাইল হামলার তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে ইরানের নিরাপত্তা কাউন্সিলর জানিয়েছে কাতারের মার্কিন এ ঘাঁটি আবাসিক এলাকা থেকে দূরে হওয়ায় এটি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।
দেশটি বলেছে এই হামলায় ভ্রাতৃত্বপ্রতিম কাতারের বিপক্ষে নয় এবং দেশটির সঙ্গে যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তা অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর ইরান। তাহলে এখন দেখাই যাচ্ছে আমিরাত কিন্তু অবশেষে ইরানের বিপক্ষেই গেল, কারণ তারা স্পষ্ট করে হুঁশিয়ারি বার্তা দিয়ে এটা জানিয়ে দিয়েছে। তবে এখন যে বিষয়টা এবার কি করতে পারে শীর্ষ কর্মকর্তারা, মার্কিন শীর্ষ কর্মকর্তারা অবশেষে বৈঠকে বসেছে। কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমন প্রেক্ষাপটে হোয়াইট হাউস সিচুয়েশন রুমে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসেছে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কিন এবং ডিফেন্স সেক্রেটারির, তারা কিন্তু গোপনে মিটিং করছেন। এই দুই ব্যক্তি মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ বেসামরিক এবং সামরিক কর্মকর্তা। সামরিক বাহিনীর সর্বাধুনিক হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে রিপোর্ট করেন। বিবিসি বলেছে, পূর্ব ঘোষিত জাতীয় নিরাপত্তা পরিষদের এই বৈঠক পরিকল্পনা অনুযায়ী শুরু হয়েছে তা কিনা স্পষ্টও না। এখন সিচুয়েশন রুম থেকে কি সিদ্ধান্ত আসতে পারে? তারা কি আবারও ইরানের বিপক্ষে কঠোরতম অনুসন্ধান বা কঠোরতর হামলা চালাতে পারে? যুক্তরাষ্ট্র কি এখন ভাবছে? যে সকল বিষয় নিয়ে এবার কিন্তু ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হচ্ছে। তবে ট্রাম্প কিন্তু বিশ্বের কাছে এখন নিন্দনীয় হতে শুরু করেছে, কারণ এই ট্রাম্পকে নিয়ে এবার ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে তার নিজ দেশেই। তার নিজ দেশের নাগরিকরা স্পষ্ট করে বলছে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের জন্য একটি ভুল সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র আর বিশ্ব নেতা নয়, কেবল ইসরায়েলের ইচ্ছা বাস্তবায়নকারী হচ্ছে এই ট্রাম্প। সুইচ বিশেষজ্ঞরা এমন বার্তাই দিচ্ছে। সুইজারল্যান্ডের একজন বিশেষজ্ঞ বলেছেন, ইরানের ওপর মার্কিন হামলা প্রমাণ করে যে ওয়াশিংটন আর বিশ্বমঞ্চে নেতৃত্বের ভূমিকা পালন করে না, বরং কেবল ইসরায়েলের ইচ্ছা পূরণ করে। জেনেভা ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সচিব এ তথ্য বার্তা সংস্থাকে তাসিককে দেন। তবে এই বিশেষজ্ঞর মতে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার লক্ষ্য ছিল কোনো গুরুত্বপূর্ণ মার্কিন বা পশ্চিমা স্বার্থ রক্ষা করা নয়, বরং এই আক্রমণ মূলত ইসরায়েলের অতি ডানপন্থী মেসিয়ানিক শক্তির যুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মূলত এখানে কোনো আমেরিকার স্বার্থ নেই। এদিকে কিন্তু এই হামলার পরপরই এবার ইরানকে নিয়ে কঠোর বার্তা দিয়েছে কিন্তু সৌদি আরবও। কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা নিয়ে কী তথ্য দিল তারা? কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার নিন্দা জানিয়ে এই ঘটনাকে কাতারের বিরুদ্ধে ইরানের আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে সৌদি আরব। খবর বিবিসির। সৌদি কর্তৃপক্ষ বলেছে এই হামলা আন্তর্জাতিক আইন ও সুসম্পর্কের নীতিমালার সরাসরি লঙ্ঘন। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা কাতারের পাশে আছে এবং কাতারের নেওয়া সব পদক্ষেপ পূর্ণ সমর্থন ও সহায়তা দেবে বলে হুঁশিয়ারি বার্তা দেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতও একই তথ্য দিয়েছে। যখন বিশ্বের মুসলিমদের মধ্যে এত বিভেদ এবং তারা যে নিজেরা কতটা দূরে চলে গেছে তাই কিন্তু প্রমাণ। তখন আমেরিকা ইরানে ঢুকে প্রায় তাদের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দিয়ে গেল, তখন কোনো এ ধরনের নিন্দা আসলো না। অথচ ইরান তার প্রতিপক্ষকে বিরুদ্ধে প্রতিশোধ নিল এবং তার পরপরই সৌদি আরবে এমন বার্তা দিল। এই হচ্ছে মুসলিমদের এখন বর্তমান অবস্থা। কে কোথায় যাবে? ইরানের এই হামলার প্রতিক্রিয়ায় সৌদি কাতারকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে এবং কাতারও বলছে যে আমরা পাল্টা হামলারও এখন ইখতিয়ার রাখি। এখন এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন ভাববার বিষয়। ভবিষ্যতে এখন আমেরিকা কী ধরনের সিদ্ধান্ত নিতে পারে, এই হামলার তারা পাল্টা জবাব দিবে কি না, এখন তা সময়ই বলে দিবে।